সামনেই আসছে মহালয়া, আর মহালয়া মানেই আমাদের অনেক রকম ভাবনা চিন্তা থাকে, কারণ মহালয়ার কয়েকদিনের মধ্যেই চলে আসে আমাদের দুর্গোৎসব। তো চলুন মহালয়ায় কোন কোন কাজগুলো আমাদের করণীয় এবং কি কি করণীয় নয়, এইরকম কিছু একটা তালিকা বা এইরকম কিছু একটু আমরা শুনে নেবো আজকে পণ্ডিতজির কাছ থেকে। পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। মহালয়া নিয়ে একটু কিছু জানবো, মহালয়ার কোন দিকগুলো ভালো, কি কাজ করলে ভালো হবে, এই এই সময় কি কি আমাদের করণীয় নয়, আমরা মেনলি যেটা অনেক কিছু না জেনে করে ফেলি, সেই অজানা দিকগুলো যদি একটু বলেন। একদম, মহালয় জিনিসটাই হচ্ছে পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের সূচনা। মানে দেবী পক্ষ যখন শুরু হচ্ছে, সেই দেবী পক্ষের শুরু দিনটা অমাবস্যার পরের প্রতিপদ থেকে শুরু হচ্ছে। সেই অমাবস্যার দিনটিকে মহালয় বলা হয়, এটা আমি প্রত্যেকেই জানি। তো এই মহালয় এই বছর মানে 2024 সালে 1 অক্টোবর 2024 রাত 9:05 অমাবস্যা লাগছে। 2 তারিখ রাত 11:05 অবধি মহালয় অমাবস্যা থাকছে। এবার এটা তো গেল তিথি। এই মহালয় অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের জল দেওয়ার বা পুরুষদের জল দেওয়ার জন্য শেষ দিন হিসাবে বলা হয়। শুরু কবে থেকে হয়েছিল? শুরু হয়েছিল এই অমাবস্যার আগে যে পূর্ণিমা গেছে, সেই পূর্ণিমার পরদিন থেকে স্টার্ট হয়েছে। এই বিগত 15 দিন যাবত কিন্তু চলছে এবং সামনের অমাবস্যা অবধি চলবে। এটা হচ্ছে পিতৃপক্ষ। এবার এই পিতৃপক্ষ বা কিছু অবাঙালিদের মতে এটা হচ্ছে শ্রাদ্ধ পক্ষ বা শ্রাদ্ধ পক্ষ। তো এই পক্ষে কিছু কাজ, কিছু দান, এই কাজগুলো করণীয় উচিত। আবার কিছু কাজ আছে যেগুলো না করলেই ভালো হয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসবো। তো এই কাজগুলো কি আর কি কাজ করবেন, কি কাজ করবেন না, এইগুলো নিয়ে আসার আগে জানতে হবে আমাদের এই যে মহালয়ের দিন, এই মহালয়ের দিন কি আদৌ দিনটা শুভ দিন না অশুভ দিন? একদমই তো। তো এই জিনিসগুলোকে আগে আমাদের জানতে হবে। তো মহালয়ের দিনের আগের 15 দিন থেকে শুরু করে মহালয়ের দিন অবধি কি কি করবেন? প্রথম কাজ হচ্ছে আপনাদের পিতৃপুরুষ যারা আছে বা পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে জল দান করুন, তাদের উদ্দেশ্যে খাবার দান করতে পারেন, তাদের উদ্দেশ্যে আপনারা ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন, তাদের উদ্দেশ্যে আপনারা তাদের জন্য তিল তর্পণ, জল দান বা শ্রদ্ধার্ঘ্য দান, এই জিনিসগুলো করতে পারেন। আর যে কাজগুলো ভুলেও করবেন না, সেই কাজগুলো হলো যেমন কোনো শুভ কাজ এই সময় কিন্তু করবেন না। যেমন বাড়ির গৃহপ্রবেশ, আচ্ছা, বা বাড়িতে কোনো পুজো পাঠ করা, কোনো মাঙ্গলিক কাজ করা যাবে, ক্রিয়াকর্মগুলো না করাই ভালো। আচ্ছা, হ্যাঁ, শ্রাদ্ধ পক্ষ চলছে, পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির জন্য আমরা শ্রাদ্ধ পক্ষে কাজগুলো করতে পারি, কিন্তু এই পক্ষে কোন রকম শুভ কাজ বা অনেকে বিশেষ করে এই আমাদের জ্যোতিষশাস্ত্রে যারা নতুন আংটি ধারণ করছেন বা যারা যে কোনো রত্ন ধারণ করছেন বা কোনো পুজো পাঠ করানোর চিন্তা ভাবনা করছেন, এই কাজগুলো দেবী পক্ষে কিন্তু শ্রেয়। এই কাজগুলো কিন্তু এখন কিন্তু বর্তমানে এই যে এখন চলছে শ্রাদ্ধ পক্ষ, এই পক্ষে কিন্তু করবেন। আচ্ছা, তার মানে এই মহালয়ার যে দিনটা বা এই দিনের আগের যে আপনি বললেন পূর্ণিমা থেকে যে অমাবস্যা অবধি যে দিনটা, সেগুলোতে আমরা এগুলো মাঙ্গলিক কাজ কিছু করব না। করতে পারবো যেগুলো, সেগুলো আপনি বলে দিলেন যে জল দান করা বা খাদ্য দান করা, এগুলো কোনো গরিবকে আপনি দান করতে পারেন। যে কোনো গরিবকে, হয়তো ব্রাহ্মণকে পাচ্ছেন না, আপনি গরিবকে দান করলেন, কোনো গরিব ব্যক্তিকে দান করবেন। দান করবেন, কি দান করবেন? সেই